ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয় অর্থাৎ নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শেষে আবারও নগর ভবনের ঠিক সামনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা এবং দেখতে পাচ্ছেন যে নানা স্লোগানে তারা কিন্তু পুরো নগর ভবন চত্বর একেবারে মুখর করে রেখেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার ঠিক সকাল 9টা থেকে একটি কর্মসূচি শুরু হয়। সেই কর্মসূচিতে কিন্তু হাজার হাজার নগরবাসী তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের সেই দাবি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান যেই কার্যালয় অর্থাৎ নগর ভবনের সামনে তার অবস্থান নিয়ে তারা কিন্তু ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব তার মেয়র পদে যে দায়িত্ব সেটি বুঝিয়ে দেওয়ার দাবির কথা জানাচ্ছেন। এবং ঠিক ওই দিনে কিন্তু তাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেটি হচ্ছে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন এবং তারা তাদের জায়গা থেকে মূলত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির কথা জানাবেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে ঠিক সকাল 10টা থেকে কিন্তু এই কর্মসূচি শুরু হয় এবং 10টা থেকেই কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে এই নগর ভবনের সামনে আসতে থাকেন এবং তারা অবস্থান নিয়ে ঠিক 11টার দিকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন এবং পদযাত্রা শেষে তারা কিন্তু পরবর্তীতে আবারও সেই নগর ভবনের সামনে এসে অবস্থান নেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গত 27 মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং ঠিক তারপরে ঈদের পরদিন 16ই এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। এবং তারপর থেকেই কিন্তু ইশরাক হোসেনকে মেয়র করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির কথা কিন্তু উঠে আসছিল এবং ঠিক 22 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা নিয়ে আইনগত কোনো জটিলতা আছে কিনা সেই মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তবে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় থেকে নির্ধারিত 10 দিন ঠিক শেষ দিন 27 এপ্রিল রাত 9টায় আইন মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি নিয়ে গেজেট প্রকাশ করে ইসি এবং পরবর্তীতে যেই কার্যক্রমের জন্য 28 এপ্রিলের ঠিক সেই গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায় ইসি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আবারও আপিলের জন্য পাঠানো হয় নির্বাচন কমিশনে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আপিল করবে না জানিয়ে দেন। তারপরেও প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও শপথের ব্যবস্থা করছে না স্থানীয় সরকার প্রশাসন এবং যার ফলে আটকে আছে ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্বের যে শপথ সেই শপথ নেওয়ার কার্যক্রম এবং সেই কার্যক্রমকে দ্রুত সম্পন্ন করতে অর্থাৎ ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু গত কয়েকদিন ধরেই ইশরাকের সমর্থকরা অর্থাৎ ঢাকাবাসী তারা কিন্তু এই নগর ভবনের সামনে তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং তারা তাদের জায়গা থেকে এই নগর ভবনের ঠিক সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে তারা আজকে অর্থাৎ শনিবারে আজকে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ পালন করবেন এবং তারা তাদের জায়গা থেকে তারা তাদের যেই মেয়র তারা তাদের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করবেন সেই কথা কিন্তু তারা বলেছিলেন। এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু সকাল ঠিক 10টা থেকে নেতাকর্মীরা এই নগর ভবনের সামনে অবস্থান নিতে থাকে এবং ঠিক 11টার সময় কিন্তু তারা নগর ভবন থেকে গুলিস্তান হয়ে তারা কিন্তু সচিবালয়ের যেই মূল ফটক সেই মূল ফটকের দিকে অগ্রসর হয় এবং প্রেস ক্লাব হয়ে শিক্ষা ভবন হয়ে আবারও কিন্তু ইশরাক সমর্থকরা তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান নেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই যে নগর ভবনের ঠিক সামনে অবস্থান করছেন এবং তারা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেন মেয়র পদে শপথ নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু ইশরাক হোসেনের যেই শপথ গ্রহণ সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ইশরাক সমর্থকরা তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং সেই প্রেক্ষিতেই আজকে কিন্তু যেই লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু পালন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম। একটু জানতে চাই আপনারা তো লং মার্চ কর্মসূচি পালন করলেন এখন এখানে অবস্থান নিয়েছেন আসলে এখন কি করতে চাচ্ছেন আপনাদের পরবর্তী কর্মসূচিটা কি? আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ওনাকে কিন্তু ঘোষণা দিছে না
ঘোষণা দেওয়ার পরে আইনি সব জটিলতা থাকার পরও একদম সবকিছু করার পরও গেজেট পাস হওয়ার পরও তাকে এখনো মেয়রের শপথ কেন দিচ্ছে না? যতক্ষণ পর্যন্ত মেয়রের শপথ না দিবে ইঞ্জিনিয়ার হোসেনকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর যদি না দেয় এই আন্দোলন আমাদের আরো কঠোর দিকে যাবে, কঠিন দিকে। বাধাটা আমি মনে করতেছি যে এখানেই বাধাটা আসিফ মাহমুদ, কারণ ওরা জানে যে যদি ইশাক ভাই এখানে বসে তাহলে তারা যে এটা লুটে পুটে খাচ্ছে নগর ভবনটাকে সেটা তাদের বন্ধ হয়ে যাবে, সেটা আর পারবে না তারা। যারা এখানে তো দুর্নীতি করতেছে যথেষ্ট রকমের, সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি মনে করি ইশাক ভাই যদি দায়িত্ব নেয় তাহলে দুর্নীতি অবশ্যই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে কিন্তু খুব ভালো। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে ইশরাক হোসেন দায়িত্ব নিলে হয়তোবা তিনি যাদের কথা নাম উল্লেখ করছিলেন যে তাদের দুর্নীতিগুলো ফাঁস হয়ে যেতে পারে, এমন কথা কিন্তু তিনি বলছিলেন। এবং তিনি আরও বলছিলেন যে আসলে যতদিন না পর্যন্ত ইশরাক হোসেন মেয়র পদে দায়িত্ব গ্রহণ করছেন, যতদিন না পর্যন্ত ইশরাক হোসেন তার যেই নগর ভবন, সেই নগর ভবনে তিনি যতদিন না পর্যন্ত তার দায়িত্ব বুঝে নিচ্ছেন ততদিন পর্যন্ত মূলত তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং তারা তাদের জায়গা থেকে এই আন্দোলন চালিয়ে যাবেন এবং ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিয়ে তারপরেই তারা বাড়ি ফিরবেন বলে কিন্তু আমাদেরকে জানালেন। সহ্য করতে পারবেন না, কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন হবে। এই ঢাকা শহর না, গোটা বাংলাদেশ যখন খেপে যাবে, গোটা বিএনপি যখন খেপে যাবে, বাংলাদেশের থেকে পলানের পথ পাবেন না। আপনারা তাড়াতাড়ি সঠিক পথ দেখেন। আমি আবারও বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখা, প্রধান উপদেষ্টার উপরে শ্রদ্ধা রাখা আমি বলতেছি, আপনাকে মানুষ ভালোবাসে, আপনি সেই মানুষের ঘৃণার পাত্র হয়েন না, আপনি ঘৃণার পাত্র হয়েন না। বাধাটা হলো এনসিপি বিএনপি কে ভয় পায়, এনসিপি একটা ষড়যন্ত্র জাল বিছাইছে, যে জালটা হলো এনসিপি সামনে তারা নির্বাচিত হয়ে তারা সরকার গঠনের প্ল্যান নিতেছে। এটা ছাড়া বাধা কিসের? আমি তার দেখি না কিছু। কিন্তু বিএনপি কে এত সহজে আপনারা সরকার গঠনে বাধার সাথে ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব নেওয়ার সম্পর্ক হইলে এটা জানেন, ইশরাক হোসেন যদি সিটি কর্পোরেশনে বৈধতা পাওয়া যায় তাহলে বিএনপি আর একটা বেশি সাপোর্ট পাবে। এটাই সমস্যা তাদের। এইখানে যদি সে বসে যায় বিএনপির জন্য আরো প্লাস পয়েন্ট হবে। বিএনপিকে মাইনাস করার জন্য মূলত তারা উঠে পড়ে লেগেছে। তা না হলে ইশরাক হোসেনকে কেন বসা, এটা হলো এখনকার বর্তমান যারা এই যে যারা উপদেষ্টা আছে তারা। ইনুস সাহেব না, ইনুস সাহেব একজন ভদ্রলোক, ইনুস সাহেবের কোনো দোষ নাই, ইনুস সাহেব না। এই বর্তমান উপদেষ্টারা যারা ছাত্ররা, তারা এনসিপি নামক একটা দল গঠন করছে, তারা বিএনপির লগে বলে ইলেকশন করুক, জিতবে না ভাই, আমি চ্যালেঞ্জ করলাম। কয়টা সিট পাবে আপনারা দেখেন। এখন শুধু তারা জায়গায় জায়গায় বসে বিভিন্ন মন্ত্রণালয়গুলো দখল করে তারা বিএনপির সাথে একটা তাল বাহানা করছে, গেম করতেছে। তাদের অসুবিধা একটাই, বিএনপির একজন ক্যান্ডিডেট যদি চলে আসে তাহলে বিএনপির জন্য প্লাস পয়েন্ট, তাদের জন্য সমস্যা, এটাই তাদেরও সমস্যা। তা না হলে তারা কেন দিবে না এখানে ইশরাক হোসেনকে মেয়র পদ দিলে? তাদের সমস্যাটা কি বলেন? আমরা কি আসিফ নজরুলের যে উপদেষ্টা, সেই উপদেষ্টার মন্ডলীর সদস্য হইতে চাইছে ইশরাক সাহেব? সেখানে তো ইশরাক সাহেব সেটা চায় না। ইশরাক সাহেব চেয়েছে সে জনতার মেয়র হিসেবে, সে জনতার মেয়র হিসেবে ঢাকা সিটি সবাই জানে সে জনতার মেয়র। তাকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হলো, যদি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র পদে ঘোষিত না করা হয়, শপথ পাঠ না করানো হয়, তাহলে বিএনপি তীব্র থেকে তীব্র আন্দোলন করবে। এখনকার কি আন্দোলন দেখেন, সারা বাংলাদেশে আন্দোলন হবে এটা নিয়ে। এখন মাত্র শুরু করছে বিএনপি। আপনাদের বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করি, শুধু এটা নিয়ে তাল বাহানা করে দেশের পরিস্থিতি ভাই খারাপ করেন না। দেশটাকে আপনিও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, আমরা এই দেশটাকে ভালোবাসি না। যদি বিএনপি এতে অপরাধ করে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে ইশরাক হোসেন যদি মেয়র পদে শপথ বাক্য পাঠ না করানো হয় তাহলে আসলে এই আন্দোলন আরো কঠোর থেকে আরো কঠোর হবে, এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং পাশাপাশি তারা আরো যেমনটি বললেন যে আসলে একটি দল, আসলে নতুন দল, তিনি এনসিপির নাম উল্লেখ করলেন, যে এনসিপি যেমনটি জানালেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের ঠিক সামনে এবং আপনারা জানেন যে যেই
পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু নগর ভবনের সামনে থেকে একটি লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং তার পরবর্তীতে যে ইশরাক সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.